স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ঝাঁপি উৎসবের মায়ের ঘরে ঢুকে ছবিটা খুঁজতে থাকলে উৎসবের মা এসে ঝাঁপিকে বলে, এভাবে না পারমিশন নিয়ে ঘরে ঢুকে গেলেন কিভাবে? এই বলে ঝাঁপিকে কথা শোনাতে থাকলে ঝাঁপি বলে, আমরা শুধু ঘরটা ক্লিন করতে এসেছিলাম, আর এই বড়িটা ঘরের সব জায়গায় দিতে হয়। এই বলে আলমারি খুলতে গেলে উৎসবের মা বলে, থাক, তার কোনো দরকার নেই। এরপর ঝাঁপি বাইরে বেরিয়ে আসলে কাসাই বলে, কিরকম মহিলা, তোকে কিভাবে কথা শোনালো? কিন্তু ঝাঁপি উৎসবের ছবিটা দেখতে না পারলে কাসাই বলে, তুই যখন ওই ঘরে ছিলি আমি বাড়িটা পুরো ঘুরে দেখেছি। আমি ওদিকের একটা দরজা হালকা করে খুলে রেখে এসেছি যাতে আমাদের পরে ঢুকতে সুবিধা হয়। এই নিয়ে তারা কথা বলতে থাকে। ওদিকে অজন্তা ব্যাংক থেকে 20 লক্ষ টাকা তোলার সময় ব্যাংকের স্টাফরা জিজ্ঞেস করে, এতগুলো টাকা নিয়ে আপনি কি করবেন? অজন্তা বলে, সামনেই ঝাঁপির জন্মদিন, তাই ওকে একটা সোনার বালা গড়িয়ে দেব, ওকে যেন তোমরা আগে থেকে কিছু বলো না। সেই কথা শুনে তারা অজন্তাকে 20 লক্ষ টাকা দিয়ে দেয়। এরপর অজন্তা টাকার ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় ঝুমা ও মিলি মিলে অজন্তার ব্যাগ ছিনতাই করে নিয়ে চলে গেলে অজন্তা কি করবে বুঝে উঠতে পারে না। তারপর অজন্তা বাড়িতে ফিরে আসলে ঝুমা ফোন করে টাকা চাইলে অজন্তা বলে, টাকাগুলো ছিনতাই হয়ে গেছে। ঝুমা বলে, ঠিক আছে, তাহলে আপনি 10 লক্ষ টাকা আমাদের দেবেন। এই বলে ফোনটা রেখে দিলে অজন্তা চিন্তায় পড়ে যায় 10 লক্ষ টাকা কিভাবে জোগাড় করবে। এদিকে ঝাঁপি কাসাইকে বলে, আমি আজ রাতে ও বাড়িতে গিয়ে দেখব কি এমন আছে ওই অ্যালবামে। কাসাই বলে, আমি তোর সাথে যাব। ঝাঁপি বলে, তোমার যাওয়ার দরকার নেই, বাড়ির সবাই চিন্তা করবে, আমি একাই যাব। অন্যদিকে ঝুমা তুর্নার হাতে 20 লক্ষ টাকা তুলে দিলে তুর্না খুশি হয়ে যায় আর আপন মনে বলতে থাকে, আজ আমাকে ও বাড়িতে গিয়ে দেখতে হবে কি এমন আছে ওই অ্যালবামে। এদিকে ঝাঁপি যে রাত্রিবেলা চুপি চুপি উৎসবের বাড়িতে যাবে, এর জন্য যেন কোনো পাপ না হয় সেই কথাই ঠাকুরকে বলতে থাকে।